أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আমরা রূহ সম্পর্কে অনেকেই জেনে থাকি। রূহ হচ্ছে আল্লাহর হুকুম, এটা আমরা পবিত্র কোরআন থেকে জানি। সেটা ভিন্ন আমরা আলোচনা করব। এখন এই রূহ, আল্লাহ রূহ দ্বারা মানুষদেরকে সাহায্য করে থাকেন। চলুন, রূহ দ্বারা আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন। তো রূহ প্রতি রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা রূহ অবতীর্ণ করেন, ফেরেশতা এবং রূহ। আসুন আমরা রূহ সম্পর্কে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব যে আল্লাহ তাআলা এখনও যে কোনো সময়, শুধু রমজান মাস না, যে কোনো সময় আল্লাহ তাআলা রূহ দ্বারা মানুষদেরকে সাহায্য করতে পারেন বা করেন। চলুন, এই রূহ দ্বারা, আল্লাহর রূহ দ্বারা সাহায্যপ্রাপ্ত হওয়ার বিষয়টি আমরা পবিত্র কোরআন থেকে সুস্পষ্ট হয়ে জেনে নেব। চলুন আমরা প্রথমে চলে যাব সূরা বাকারা 2 নম্বর সূরা 87 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বির-রুসুলি ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। আর আমি নিশ্চয়ই মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে একের পর এক রাসূল প্রেরণ করেছি, এবং মারিয়ামের পুত্র ঈসাকে দিয়েছি সুস্পষ্ট নিদর্শনসমূহ, আর তাকে শক্তিশালী করেছি পবিত্র রূহ এর মাধ্যমে। তবে কি তোমাদের নিকট যখনই কোনো রাসূল এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনোপুত নয়, তখন তোমরা অহংকার করেছ, অতঃপর একদলকে তোমরা মিথ্যাবাদী বলেছ আর একদলকে হত্যা করেছ। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন, যে বিষয়টি নিয়ে আমরা মূলত কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামা, আর আমরা দিয়েছি ঈসার পুত্র মারিয়ামকে, মারিয়ামাল বাইয়িনাতি, সুস্পষ্ট নিদর্শন সমূহ, ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, ওয়াইয়াদনাহু, আর আমরা তাকে সাহায্য করেছি বিরূহিল কুদুস, পবিত্র আত্মা দিয়ে। তাহলে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে কি দিয়ে সাহায্য করেছেন? পবিত্র আত্মা দিয়ে। পবিত্র আত্মা দিয়ে। আমরা এই বিষয়টি এখন দেখব যে আমরাও কিভাবে এই আত্মা দিয়ে সাহায্য পেতে পারি, আল্লাহ তাআলার এই আত্মা দিয়ে সাহায্য পেতে পারি। চলুন আমরা চলে যাব সূরা মুজাদিলাহ 58 নম্বর সূরা 22 নম্বর আয়াতে। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। তুমি পাবে না এমন জাতিকে যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনে, বন্ধুত্ব করে তার সাথে যে আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে, যদিও তারা পিতা অথবা পুত্র অথবা ভাই অথবা একাতি গোষ্ঠী হয়। এরাই যাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তার পক্ষ থেকে রূহ দ্বারা তাদের শক্তিশালী করেন। তিনি তাদের প্রবেশ করাবেন এমন জান্নাত সমূহে যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়, সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। এরাই আল্লাহর দল, জেনে রাখুন নিশ্চয় আল্লাহর দলের সফল কাম। তাহলে আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ তাআলা বলছেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে পবিত্র আত্মা দ্বারা সাহায্য করেছেন। আমরাও আল্লাহ তাআলার এই আত্মা দ্বারা সাহায্য পেতে পারি।
সেটা আল্লাহ তাআলা এখানে বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তুমি এমন কোনো কওমকে পাবে না যারা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে, ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ, এবং তারা বন্ধুত্ব করে যারা বিরোধিতা করে আল্লাহর ওয়া রাসূলহু, তার রাসূলের। তাহলে এমন কোনো সম্প্রদায় নেই যারা আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাস স্থাপন করে, আবার সাথে সাথে বন্ধুত্ব করে তাদের সাথে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে। যদিও তারা ওয়ালাউ কানু, যদিও তারা আবা আহুম, তাদের পিতা হয়, আও আবনা আহুম, তাদের পুত্র হয়, আও ইখওয়ান আহুম, তাদের ভাইরা হয়, আও আশিরাতহুম, তাদের কাছের মানুষ হয়, জ্ঞাতিগোষ্ঠী হয়। তাহলে যদিও পিতা, ভাই, পুত্র অথবা জ্ঞাতিগোষ্ঠীও যদি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, তাহলে আমরা তাদের সাথে বন্ধুত্ব করতে পারি না, বন্ধুত্ব করা যাবে না। তাহলে এখানে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, ওই সমস্ত লোক তাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমানকে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আর তাদেরকে তিনি সাহায্য করেন, শক্তিশালী করেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, একই কথা আল্লাহ তাআলা পূর্বের আয়াতে বলেছেন যে পবিত্র আত্মা দ্বারা ঈসা আলাইহিস সালামকে সাহায্য করেন। এখানে আল্লাহ তাআলা ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু, ওই সমস্ত লোককে আল্লাহ তাআলা শক্তিশালী করেন রূহ দ্বারা, আত্মা দ্বারা। তাহলে আমরাও আত্মা দ্বারা সাহায্য পেতে পারি। তাহলে আমরা কি করব? যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা করে তাদেরকে আমরা বন্ধু হিসেবে মেনে নেব না। যদিও তারা আমাদের ভাই হয়, যদিও তারা আমাদের জ্ঞাতিগোষ্ঠী হয়, যদিও তারা আমাদের একান্ত কাছে নিকটজন হয়, তাদের আমরা ভালোবাসবো না। তাহলে তাদের সাথে আমরা বন্ধুত্ব করব না। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে তাদের জন্য ঈমানকে আল্লাহ লিখে দিয়েছেন এবং তাদেরকে সাহায্য করেন। ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়াইয়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আর তাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়, চিরকাল সেখানে তারা থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আর তারাই হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাহলে আমরা যেমন সাহাবাদের প্রতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলি, তাহলে আমরাও রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন হতে পারবো যদি আমরা এই ক্রাইটেরিয়ায় পড়ি, যে ক্রাইটেরিয়া, যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তার আত্মা দ্বারা সাহায্য করবেন, আমাদের ঈমানকে লিখে দিবেন, আবার আমাদের উপর রাজি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, জান্নাতে প্রবেশ করাবেন। উলাইকা হিজবুল্লাহ, আর তাদেরকে আল্লাহ তাআলা হিজবুল্লাহ বা আল্লাহর দল বলেছেন। আমরা দুনিয়াতে বিভিন্ন হিজবুল্লাহ দেখি, কিন্তু আসলে হিজবুল্লাহ আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে তারা, যারা এই ক্রাইটেরিয়া যুক্ত হবে তাদেরকে হিজবুল্লাহ এর সার্টিফিকেট আল্লাহ তাআলাই দিবেন, আমরা বলতে পারি না। কিন্তু আমরা আশা করতে পারি যারা আমরা এই উপরের ক্রাইটেরিয়া পড়বো তারা আল্লাহ হিজবুল্লাহ হয়ে যেতে পারি, কিন্তু আমরা দাবি করতে পারি না। উলাইকা হিজবুল্লাহ, তারাই হচ্ছে হিজবুল্লাহ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর নিশ্চয়ই জেনে রাখো আল্লাহ তাআলা হিজবুল্লাহ মানে আল্লাহর দলই হচ্ছে সফল কাম। সুতরাং আমরা যদি রূহ, আল্লাহর এই আত্মা দ্বারা সাহায্য পেতে চাই এখনকার সময়েও, তাহলে আমাদেরকে এই আয়াত ফলো করতে হবে। সূরা মুজাদিলা 18 নম্বর সূরা 22 নম্বর আয়াত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।